আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামকে জানতে পড়ুন এবং শুনুন। ইসলাম ধর্মে জান্নাত ও জাহান্নামের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন ও হাদিসে এই দুই স্থানের ব্যাপারে ব্যাপক বর্ণনা রয়েছে, যা মানুষের কর্ম ও নৈতিকতার উপর প্রভাব বিস্তার করে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জান্নাত ও জাহান্নামের বর্ণনা করব। প্রথমেই জাহান্নামের কথা বলি। জাহান্নাম অর্থ হলো আগুনের স্থান। এটি এমন একটি স্থান যা আল্লাহ অবিশ্বাসীদের জন্য সৃষ্টি করেছেন। কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ শাস্তি ও কষ্টের কথা বর্ণনা করা হয়েছে। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ ও প্রচণ্ড তাপযুক্ত। কোরআনে বলা হয়েছে, অবশ্যই যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে, আমি তাদের অগ্নিতে নিক্ষেপ করব। যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি তা পরিবর্তন করব আবার নতুন চামড়ায়। এই আগুন এমনভাবে পুড়িয়ে দেবে যা পুনরায় সৃষ্টি হবে। জাহান্নামে পাপীদের জন্য অত্যন্ত কষ্টকর খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য কাটা গাছের খাদ্য থাকবে, যা তাদের পেট ভরাবে না এবং ক্ষুধাও মেটাবে না। এছাড়া তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং পুজ, যা তাদের গলা পুড়িয়ে দেবে। জাহান্নামে পাপীদের হাত পা শিকল দিয়ে বাঁধা হবে এবং তারা শাস্তির জন্য প্রস্তুত থাকবে। কোরআনে বলা হয়েছে, অবাধ্য পাপীকে ধরে নাও এবং তাকে শিকলে বেঁধে নাও। জাহান্নামের গভীরতা এতটাই ভয়াবহ যে হাদিসে বলা হয়েছে, যদি একটি পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তবে তা 70 বছর ধরে পড়বে এবং তারপরেও তলাতে পৌঁছাতে পারবে না। জাহান্নামে পাপীদের শাস্তি চিরস্থায়ী হবে। কোরআনে বলা হয়েছে, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি, যা কখনো লাঘব হবে না এবং তারা হতাশ হয়ে পড়বে। জাহান্নামে ফেরেশতাদের দ্বারা শাস্তি প্রদান করা হবে। কোরআনে বলা হয়েছে, যারা জাহান্নামে থাকবে তাদের উপর নিযুক্ত থাকবে কঠোর স্বভাবের শক্তিশালী ফেরেশতারা। তারা পাপীদের কঠোরভাবে শাস্তি প্রদান করবে। আর জান্নাত অর্থ হলো বাগান। এটি এমন একটি স্থান যা আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করেছেন। কোরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। জান্নাত এমন এক জায়গা যেখানে আল্লাহর নৈকট্য লাভ করা হবে এবং সেখানে সুখ ও শান্তির কোনো অভাব থাকবে না। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে বলা হয়েছে, মুত্তাকিদের ওয়াদা করা জান্নাতের বর্ণনা, যেখানে রয়েছে পানির প্রবাহ, ফল মূল এবং ছায়া। জান্নাতের প্রতিটি কোণ সৌন্দর্য ও আরামের প্রতীক। সেখানে নদীগুলো দুধ, মধু ও সুরার মতো বহমান থাকবে। জান্নাতের বর্ণনায় বলা হয়েছে, তাদের জন্য এমন ফলমূল থাকবে যা তাদের মন চায় এবং পাখির মাংস যা তারা পছন্দ করবে। জান্নাতে বিভিন্ন প্রকারের ফলমূল এবং খাদ্যের ব্যবস্থা থাকবে, যা মানুষ ইচ্ছে মতো পাবে। কোরআনে জান্নাতের ঘরবাড়ি সম্পর্কে বলা হয়েছে, সেখানে সুউচ্চ আসন থাকবে এবং পানপাত্র সমূহ পরিবেশিত হবে। জান্নাতে মুমিনদের জন্য মণিমুক্তার তৈরি প্রাসাদ ও বিশ্রামের স্থান থাকবে। জান্নাতে হুর ও গিলমান থাকবে যারা মুমিনদের সেবা করবে। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনী আর তারা সেখানে চিরকাল থাকবে। হুর হলো জান্নাতের নারী, যারা স্বর্গবাসীদের সঙ্গ দেবে, এবং গিলমান হলো জান্নাতের যুবক, যারা তাদের সেবা করবে। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। সেখানে সবকিছু শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে যা কিছু দুঃখ কষ্ট থাকবে তা আমরা বের করে দেব এবং তাদের মাঝে বন্ধুত্ব থাকবে। জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হলো আল্লাহ তাআলার দিদার লাভ। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতবাসীরা আল্লাহর মুখোমুখি হবেন এবং আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন। প্রিয় দর্শক, জান্নাত ও জাহান্নামের ধারণা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। জান্নাতের নেয়ামত ও জাহান্নামের শাস্তি বিশ্বাসীরা তাদের ইহকালীন জীবনে সৎ ও নৈতিক পথে চলার জন্য প্রেরণা যোগায়।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে প্রবেশের আশা এবং পাপমুক্ত জীবন যাপন করে জাহান্নামের শাস্তি থেকে রক্ষার জন্য মুসলমানদের সতর্ক করে।